আকাশসীমায় ভারতকে পরাস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীনের J-10C যুদ্ধবিমান। এই অভূতপূর্ব সাফল্যের পর চীনের সামরিক সক্ষমতা নিয়ে সামরিক শক্তিধর দেশগুলোতে শুরু হয়েছে তুমুল আলোচনা। এরই মধ্যে আরেকটি বড় চমক নিয়ে হাজির হলো চীনা বাহিনী। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে বহুল প্রতীক্ষিত পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-35A সামনে আনল শি জিনপিং এর সরকার। তাদের এই সাফল্যে রীতিমতো চোখ ছানাবড়া প্রতিদ্বন্দ্বী দেশগুলোর। সম্প্রতি ভারত পাকিস্তানের আকাশপথে সংঘর্ষে পাকিস্তান চীনা নির্মিত J-10C যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের দুটি রাফায়েল জেট ভূপাতিত করেছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যদি J-10C এতটা কার্যকর হয় তবে চীনের আরও উন্নতর J-35A যুদ্ধবিমান আসলে কতটা ভয়ঙ্কর। রয়টার্সের প্রতিবেদন অনুসারে J-35A দেখতে অনেকটাই মার্কিন লকহিড মার্টিনের তৈরি F-35 এর মতো। তবে একটি বড় পার্থক্য রয়েছে। F-35 যেখানে একটি ইঞ্জিন চালিত, সেখানে J-35A-তে দুটি ইঞ্জিন রয়েছে। ধারণা করা হচ্ছে এতে চীনের নিজস্ব উন্নত ইঞ্জিন WS-19 ব্যবহৃত হয়েছে, যা আগের WS-13 ইঞ্জিনের চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন, দ্রুতগামী এবং দীর্ঘক্ষণ উড্ডয়ন সক্ষম। এই যুদ্ধ বিমানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর স্টেলথ ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এটি লো অবজারভেবিলিটি প্ল্যাটফর্ম, অর্থাৎ রাডারে ধরা পড়ার সম্ভাবনা অত্যন্ত কম। যদিও এর সেন্সর, রাডার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীন, তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা J-35A শত্রুপক্ষের নজর এড়িয়ে গভীরে প্রবেশ করে আক্রমণ চালাতে সক্ষম। এছাড়া J-35A এর গঠন তুলনামূলকভাবে হালকা এবং ছোট, যা এটিকে বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী করে তোলে। এটি চীনের দ্বিতীয় স্টেলথ যুদ্ধবিমান। প্রথমটি ছিল J-20, যেটি 2016 সালে পিপলস লিবারেশন আর্মির বহরে যুক্ত হয়। চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে প্রথমবার জনসম্মুখে উড্ডয়ন করে J-35A। নির্মাতা প্রতিষ্ঠান শেন ইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এটিকে তাদের আগের J-31 প্রোটোটাইপের উন্নত সংস্করণ হিসেবে উপস্থাপন করে। উল্লেখ্য, J-31 প্রথমবার উড়েছিল 2012 সালে। চীন আগে থেকেই যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের নকশা অনুকরণে পরিচিত। উদাহরণস্বরূপ J-20 এর সঙ্গে F-22 র্যাপটর এবং J-10 এর সঙ্গে F-16 এর বাহ্যিক গঠনে মিল রয়েছে। J-35A এখনও সরাসরি যুদ্ধে অংশ না নিলেও এর কৌশলগত গুরুত্ব ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে পরিবর্তনের বার্তা দিচ্ছে।